খেললে তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়, যদি জুয়াতে জিতা যায় তাহলে তাড়াতাড়ি কি হওয়া যায়, বড়লোক হয়ে যায়, এলাকার মাতবর হওয়া যায়। তো মদের মধ্যে উপকার আছে, ঘুম ভালো হয়, শক্তি হয়, চেহারা লাবণ্যতা আসে। জুয়ার মধ্যে উপকারিতা আসে, তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছি, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, শুনে রাখো এই মদ খাইলে যে গুনাহটা হয়, এই জুয়া খেললে যে গুনাহটা হয়, এটার উপকারের চাইতে এই গুনাহটাই বড়। উপকার হয় তো বটে, কিন্তু উপকারের তুলনায় গুনাহ কি বড়? যা লাভ হয় তার চাইতে ক্ষতি বেশি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওটা অন্য বিষয়, আগে এই বিষয়টা শেষ। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে মদ খাওয়ার দ্বারা কিছু উপকার হয়, কিছু অপকারও। আমি প্রথমে বলছি এটা হচ্ছে মদ হারাম হওয়ার কত নাম্বার আয়াত? 1 নাম্বার আয়াত, প্রথম আয়াত। যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদ এবং জুয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের অর্ধেক অংশে এই আলোচনাগুলো করলেন। তো সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন বিষয়টা 1 নাম্বারের ভালো না, বিষয়টা 3 নাম্বারের ভালো। বিষয়টা কি না 1 নাম্বারের ভালো না, 3 নাম্বারের ভালো। ওনাদের অন্তরে মদ এবং জুয়ার ব্যাপারে একটা নেতিবাচক ধারণাও আয়েশা পড়ছে। আরেক দিনের ঘটনা, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা একজন উচ্চ মানের এক সাহাবী। উনি ওনার বাসায় কিছু সাহাবীদেরকে দাওয়াত করছেন। দাওয়াত করার পরে দাওয়াত খাওয়াবেন, তো অনেক খাবারের ব্যবস্থা করছেন। ওই যুগের ওই সময়ের প্রচলন অনুযায়ী মদ খাওয়ার ব্যবস্থাও করছেন। এবার যারা মেহমান হয়ে গেছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এর বাসায়, এই যাওয়ার পরে খাওয়ার পরে এবার মদও খাইছে। এই মদ খাইতে খাইতে হয়ে গেছে মাগরিবের সময়। মাগরিবের সময় যখন হয়ে গেছে, এবার নামাজ পড়তে হবে। এবার নামাজে দাঁড়াইছে, মাগরিবের নামাজে একজন কি ইমামতি দিয়ে দাঁড়াইছে। তো সূরা কাফিরের মধ্যে এমন এক পেজ লাগাইছে যা একেবারে ইমান লয়ে টান। মদ খাওয়ার পরে নেশাগ্রস্ত যখন হয়, তখন তো মানুষের দিমাগ কাজ করে না, মাথা কি করে না, কাজ করে না। নেশা জাতীয় বস্তু হারাম হওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে এটা, যে নেশা জাতীয় বস্তু মানুষের আকলকে একেবারে অকাজের বানায় আছে, নিষ্ক্রিয় কইরা ফেলে, মানুষের ব্রেইন আর কখনো কোনো কাজ করে না। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার বাসায় মাগরিবের নামাজে এই ঘটনা যখন ঘটছে, তখন এই ঘটনা আয়েশা বর্ণনা করা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে কি যে কাম তো একটা হইছে, দাওয়াত খাইতে গেছি, ভালো কথা, দাওয়াত খাইছি, মদও খাইছি, নামাজও পড়ছি, কিন্তু নামাজের মধ্যে সূরা কাফিরের মধ্যে পেছে একটা লাগাইছে। এখন এই ব্যাপারে